জনাব মোবারক হোসেন সেলিম রচিত কাব্যগ্রন্থ বাংলাদেশ থেকে সংগ্রহীত কবিতা নিয়ে আমাদের নিবেদন এবং হৃদকথন। গণকবর শিল্প। বিদেশি পর্যটক এক এসেছেন ৮০-তে এ আগুন খেলার সোনার বাংলা দেখতে। রেস কোর্সের সামনে পরিচয় ২৫শে মার্চ। এমনি রাতেই তো বিংশ শতকের শার্ক খুনে আর ধর্ষণে। বললে এসো উজ্জীবিত হই ধর্মে, প্রতি উত্তরে তোমরা সেজেছিলে রাইফেলের বর্মে। দেখো পশ্চিম থেকে এসেছি নির্বান্ধব ঢাকাতে, তোমাদের আর ২৬শে মার্চের উল্লাস দেখতে। কাল সকালে পূর্বাণীতে এসো, তুমি গাইড হবে। ভয় নেই, মার্কিনী হলেও নই সাম্রাজ্যবাদের দাবে। একটা না এসব বলেই সেই লালমুখ মার্কিনী সি ইউ টুমরো অফকোর্স বলেই চলল পূর্বাণী। ফিরতি পথে অলৌকিক যত সম্ভাবনা এলো মনে। শুনেছি এমন হঠাৎ পরিচয়ে বহু ভাগ্য খুলে গেছে। এইসব চিন্তা করে ২৬-এর স্মৃতিময় রাতে ঘুরলাম কল্পনায় নিউ ইয়র্ক, টেক্সাস, অবশেষে ঘুমালাম। সকালে পূর্বাণী হতে পর্যটককে নিয়ে এলাম রেস কোর্স। কাঁটা তার বন্দি মাঠে ঢুকে বললেন, এই মাটি স্বাধীনতার সোর্স ৭ই মার্চ। আমি সন্ত্রস্ত হয়ে প্রসঙ্গান্তর ঘটালাম। চলুন বরকতের কবর অথবা সাভার মসলিয়াম। শুনেছি পাক বাহিনী বহু মাইলাই করেছিল তখন। ভিয়েতনামিরা তো রেখেছে নিদর্শন, তোমরা? তবে চলুন মিরপুর, রায়ের বাজার, জগন্নাথ হলের মাঠ, ওই তো সামনে শহীদ মিনার। যে রাজপথে যাচ্ছি এ পথে করেছি বহু রক্ত কার্পেটিং। এ পাশে আসাদ, ওখানে জব্বার এবং অন্যান্য ঋণ। পরে প্রোগ্রাম হলো সন্ধ্যায় দেখব আলোকসজ্জা, তার আগে নজরুল আব্দুল আলিমকে শ্রদ্ধা। বনানী কবরস্থানে গিয়ে কথা ছলে বললাম, ভাষা শহীদ পুলিশের চন নয়, স্বাধীনতা রাখবই ঠিক, এখানে শান্ত মাটির বুকে আব্দুল আলিম শুয়ে। ততক্ষণে পর্যটক দরজা পেরিয়ে একটু এগিয়ে বললেন শঙ্কাগ্রস্ত সন্দিগ্ধ চোখে, ওই যে গণসমাধি বুঝি তোমরাও রেখেছ তাহলে? কার কার সমাধি? কেউ কি জানে না খবর? ওই দেখা যায় শিশুর করটি যুবকের পাঁজর। আমার চোখ দিয়ে তখন হৃৎপিণ্ড বেরিয়ে আসছে। আমি খুনির দূতের মতো চাইলাম ওর দিকে। পর্যটক আমাকে প্রশ্ন করতেই বললাম কঠিন স্বরে, আমরা নৃতাত্ত্বিক নই, কি দরকার অত খবরে? অথচ কণ্ঠের বিরুদ্ধে হৃদয়ের বিদ্রোহী চিৎকার। ট্যাঙ্ক সামরিক উর্দি উপেক্ষা করে বলে চলল নির্বিকার, ওখানে মাইলাই বিরোধী রাসেল না, ৯ বছরের রাসেল। সোনার মেয়ে সুলতানা, তার পাশে বীর মুক্তিযোদ্ধা জামাল, শেখ কামাল, ওরা মুজিবের মানে মুক্তির সন্তান। এ অন্যায় বিশাল, ওরা এ মাটির সন্তান, এ শ্যামল প্রান্তর। থাক, বুঝেছি। থামিয়ে বললেন, খুব ভালো শিল্প গণকবর। আমি বুঝেছি নয়া গণকবর সজ্জিত এ আবাসে আলোকসজ্জা হয় কোন আধার তাড়াতে। এই মুখ মানুষ খুনিয়ার ট্যাঙ্ক অবরুদ্ধ দেশে এক দণ্ড নয়। এ কোথায় এলাম অবশেষে?